আপনি কন্টেন্ট আপলোড করার আগে বা রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড করার আগে কি কাজ করতে হবে এই বিষয়গুলো জেনে যদি আপনি একটা ভিডিও বা রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আগের তুলনায় প্রচুর পরিমাণে ভিউজ পাবেন এবং ভাইরাল করতে পারবেন, নন ফলোয়ারের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে। কি করতে হবে, আপনার প্রাথমিক বিষয়গুলো হলো আপনি ভিডিও শ্যুটটা নেবেন একুরেটভাবে একটা ভিডিও শ্যুট নেওয়ার পরে অবশ্যই একটা রিলস আপলোড করার আগে বা রিলস তৈরি করার আগে ভিডিওর যে লেন্থটা বা কতটুকু ভিডিও করলে সবচেয়ে বেটার। দেখেন, ভিডিও আপনি যে কোনো পরিমাণে ভিডিও করতে পারবেন, এটা কারো কোনো ধরাবাধা নেই। আপনি লং ভিডিও করতে পারবেন, শর্ট ভিডিও করতে পারবেন, এনিওয়ান। এখন কথা হচ্ছে ভিডিও রেজুলেশন যদি হাই কোয়ালিটি না হয় তাহলে সেই ভিডিওটা কিন্তু সহজেই ভাইরাল হয় না আপনার নিজের ভিডিও হয়ে থাকলে। আর যদি আদার্স কোনো আপনার ডুইট ভিডিও, রিয়াকশন ভিডিও হয়ে থাকে তাহলে সেগুলোর তো কথা বলার নেই। আপনি যদি নিজের ভিডিও আপলোড করেন তাহলে কোয়ালিটিটা অবশ্যই ঠিক করে দিবেন। যেমন ভিডিও রেজুলেশন কতটুকু হলে বেটার। ফেসবুকের নিয়ম অনুযায়ী হচ্ছে ফেসবুকের সর্বনিম্ন আপনার রেজুলেশন হচ্ছে 720 এবং ফেসবুকের রেজুলেশন 720 এবং আপনি যদি কোনো অ্যাপস থেকে এডিট করেন তাহলে সেই অ্যাপসের মধ্যে 1080 সাপোর্ট করে, কারো মোবাইলে 2K 4K আসে। আপনারা চাইলে 2K 4K দিয়ে ভিডিও এডিট করলে সেই ভিডিওর লেন্থগুলো কিন্তু অনেক সুন্দর হয়, ভয়েসগুলো ভালো হয়, ভিডিওর এডিটটা খুব সুন্দর হয়। চাইলে আপনি কিন্তু সেভাবে ভিডিও এডিট করতে পারেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন সবসময়, সেটা হচ্ছে যখন একটা ভিডিও শ্যুট করবেন তখন মাথায় রাখবেন আপনি কি বলছেন। টপিকগুলো অবশ্যই নির্ভুলভাবে বলার চেষ্টা করবেন, ভুল ত্রুটি তো থাকতেই পারে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, ভিডিও ফ্রেম সাইজ। আপনি কোন ফ্রেম সাইজে আপনি ভিডিও আপলোড করবেন। এখন অনেকেই বলতে পারেন ভিডিও ফ্রেম সাইজ আবার কোনটা। ভিডিও ফ্রেম সাইজ আছে ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী 1:1 এবং 4:5 এই দুইটা রেজুলেশন সাপোর্ট করে ফেসবুকের মধ্যে সবসময়। এখন আপনি চাইলে টিকটকের যে ফ্রেম সাইজটা আছে 9:16 ওইটা ইউজ করেও আপনি কিন্তু ফেসবুকে ব্যবহার করে আপলোড করতে পারবেন রিলস ভিডিও। লং ভিডিও অবশ্যই আপনাকে 1:1 এবং 4:5 এই দুইটা রেজুলেশন ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে আপনি যে ভয়েসটা দিচ্ছেন এই ভয়েসটা অবশ্যই নয়েসেবল হতে হবে। ভয়েসটা খুব সুন্দর করে গুছালো কথা বলতে হবে, এলোমেলো কথা দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনারা লং ভিডিও আপলোড করার পরে বা শর্ট ভিডিও আপলোড করার পরে যদি থাম্বনেল ইউজ করেন তাহলে কিন্তু ওই ভিডিওর মধ্যে আগের তুলনায় দ্বিগুণ ভিউজ আসবে, কারণ থাম্বনেলের মধ্যে মানুষের অ্যাট্রাকটিভ মানে আকর্ষণটা লেগে যায়। আপনার থাম্বনেলই কিন্তু একটা মানুষকে আটকাবে। এখন থাম্বনেল যদি ঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার নিয়মিত ডাউনভাবেই ভিডিও আপলোড করবেন, ডাউনভাবে ভিউজ আসবে। এখন থাম্বনেলটা কি? থাম্বনেল হচ্ছে যে আপনি একটা ভিডিওর উপরে কোনো কভার দিলেন, ডাইকা রাখলেন, মূল আকর্ষণটা আপনি থাম্বনেলের উপরে তুলে ধরলেন, তাহলে সবাই যেন আপনার এই থাম্বনেল দেখেই ভিডিওটা ক্লিক করে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে। এটা হচ্ছে থাম্বনেলের বিষয়। আর টাইটেল, অনেক ভিডিও আপনার টাইটেলের উপর নির্ভর করে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায়। তাই টাইটেলগুলো অনেক সুন্দর করে দিবেন। আর টাইটেল যদি সুন্দর করে দিতে পারেন, অ্যাট্রাকটিভ টাইটেল, তাহলে আপনার ভিডিও ফরি হতে যাবে 100%। যদি বিশ্বাস না হয় আপনি কাজ করে দেখেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই।